যেহেতু বান্ধবীকে বিয়ের সময় কিছু গিফট দিইনি, তাই রিসেপশনের দিন গিফটটা দেবো বলে আমরা সবাই ভেবেছিলাম। তাই আমরা সবাই কিন্তু এই রোদের মধ্যে বেরিয়ে পড়লাম গিফট কিনতে। আমরা আগের থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম যে আমরা কি নেব, তাই সবাই প্রথমে চলে গেলাম আমরা এই ফটো ফ্রেমের দোকানে। এখান থেকে কি ফটো নিয়েছি এটা আমি কিন্তু একটু পরে দেখাবো। আর এই রোদের মধ্যে আর কিন্তু আমার হাঁটতে ভালোই লাগছে না, তাই কোয়েল নিয়ে আসলো একটা ঠান্ডা জলের বোতল। তারপরে জল খেয়ে আমরা চলে গেলাম একেবারে ফ্রেম বাঁধানোর দোকানে। ওখান থেকে কাকুকে একটা ফ্রেম পছন্দ করে দিলাম, আর কাকু আমাদেরকে ফ্রেমটা কিন্তু বাঁধিয়ে দিচ্ছে। তো আমাদের ফ্রেম বাঁধিয়ে ফটো লাগানো কিন্তু কমপ্লিট। তোমাদেরকে আমি ফটোটা অবশ্যই দেখাবো, ব্লগটা আগে শেষ পর্যন্ত দেখো। তারপরে এটা নিয়ে আমরা চলে গেলাম অন্য আরেকটা গিফট কেনার জন্য। যেহেতু আমরা সবাই একসঙ্গে টাকা দিয়ে গিফট কিনছিলাম, তাই আমাদের কাছে আরও এক্সট্রা কিছু টাকা ছিল, তাই ভাবলাম ওটা দিয়ে আরেকটা কিছু নেওয়া যাক। আর মুনকে দেখো, এখানে এসে ও নিজের জন্য ইয়াররিংস দেখছে। আমরা এসেছি দুর্গার বিয়ের গিফট কেনার জন্য, কিন্তু ও কানের দেখে যাচ্ছে। এখানে আমরা কিছু ব্যাগ দেখছিলাম, কিন্তু আমাদের তেমন একটা পছন্দ হচ্ছিল না। আরও কয়েকটা জিনিস দেখেছি, কিন্তু আমাদের কিছুই পছন্দ হয়নি। তাই আমরা ঘুরে চলে গেলাম আবার সেই ফ্রেমটার দোকানে। ওখানে গিয়ে আমাদের এই কৃষ্ণ ঠাকুরের ফটোটা কিন্তু ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, আর এটাকে প্যাক করিয়ে আমরা চলে গেলাম একটা গিফট র্যাপিং এর দোকানে। তারপরে ওখান থেকে গিফট র্যাপিং করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাড়ি। তো তোমরা যদি দেখতে চাও যে ওই ফ্রেমটাতে কি ছিল, তাহলে কিন্তু ওর রিসেপশনের ব্লগটা দেখতে হবে। আর রিসেপশনের ব্লগটা আমি কাল পোস্ট করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।